বন্ধু মিলিয়া জানের বাস কাটিয়া তোমার সাজাইয়া দিবে নয়নে নয়নের দোলা সাজাইয়া দিবে নয়নের দোলা তোমায় তোমায় সাজাইয়া দিবে না এলো দোলা সাজাইয়া দিবে না এলো দোলা অগ কাঁদেতে করিয়া শ্মশানে ঘাটে নিয়া করি কাঁদেতে করিয়া শ্মশানে ঘাটে নিয়া সেদিন পড়িয়া করিবে কইলা রে ও পড়িয়া করিবে সেদিন কইলা সেদিন পড়িয়া করিবে লাগে সেদিন পড়িয়া করিবে কয়লা তোমার সোনার দেহ সেদিন সেদিন কইলা হবে তোমার সোনার দেহ সেদিন কয়লা হবে তোমার চিতার নামে সেদিন পড়তে হবে গো কয়লা হবে পড়তে হবে গো তোমার সোনার দেহ সেদিন কয়লা হবে তোমাকে সীতার আগুনে সেদিন পড়তে হবে কয়লা হবে তোমার চরণে একদিন পড়তে হবে গো তোমার সোনার দেহ একদিন কয়লা হবে তোমার মাটির দেহ সেদিন ছাই হইবে ও তোমার মাটির দেহ চাই হইবে তোমার মাটির সেদিন ছাই হইবে তোমার মাটির দেহ সেদিন চাই হইবে তোমার আপন দ্বারা সবাই সবাই পর হইবে গো মাটির দেহ সেদিন তোমার চাই হইবে তোমার আপন জানা টুরু টুরু পরে পর হইবে গো তোমার সোনার দেহ একদিন একদিন চাই হবে সেদিন একা একা তোমার তোমার যাইতে হবে সেদিন একা একা তোমায় যাইতে হবে সেদিন একা একা তোমায় যাইতে হবে তোমার সঙ্গে সাথী আহ, সেদিন কেউ না হবে একা একা যাইতে হবে তোর সঙ্গের সাথী বলি কেউ না হবে বলি একা একা যেতে হবে সেদিন সঙ্গের সাথী তোমার কেউ না হবে গো তোমার একা 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 যাইতে হবে ও সেদিন সঙ্গে সাথী তোমার কেউ না হবে সেদিন
একা যেতে হবে। কৃষ্ণ নামে যাবে আরে প্রাণে যাবে গো। ও কৃষ্ণ নামে যাবে প্রাণে যাবে গো। কৃষ্ণ নামে যাবে আরে প্রাণে যাবে গো। ও কৃষ্ণ নাম যাবে প্রাণে যাবে গো। তোমার মানব লীলা লীলা সঙ্গ হবে সেদিন। কৃষ্ণ নামে যাবে আরে প্রাণে যাবে গো। ও তোমার মানব লীলা সেদিন সঙ্গ হবে। কৃষ্ণ নাম যাবে প্রাণে যাবে গো। সেদিনে চলে যাবো মা, এই জগতে কিছু থাকবে না। শূন্য হাতে এসেছিলাম, আবার শূন্য হাতে যেতে হবে। কিছু নিয়ে যাব না, শেষে দিনের সম্বল হরিনাম। যদি থাকতে একটা দিন কৃষ্ণ বলতে বলে কাঁদতে পারি, যদি গোবিন্দকে ভালোবাসতে পারি, তাহলে ওই নিদানকালে শেষের দিনে কৃষ্ণ নাম তরণী হয়ে ভবনদী পার করে দেবে। আর যদি কাঁদতে না পারি না, যাকে ভালোবাসার কথা তাকে যদি ভালোবাসতে না পারি, যদি গোবিন্দকে ভালো না বাসতে পারি, তাহলে আমার মানব জনমটাই বৃথ। এই যে হরিনাম মহাযজ্ঞ সবার বাকি ঘটে মা, এই যে কীর্তন শ্রবণ করা, আর একটা সময় একটু এগিয়ে আসুন, আসরে বসুন, একটু এগিয়ে আসুন। দিদিমণিরা সবাই আসরে আসুন, আপনার একটু এগিয়ে বসুন মায়েরা। যাওয়ার যখন সময় আসবে কেউ থাকতে পারবে না, কারণ গোবিন্দ কখন বংশীতে ধনী করবে কেউ থাকতে পারবে না। তাই আমরা গুরুকে স্মরণ করলাম। গুরু হচ্ছে আমাদের ভব পারের কান্ডারি। গুরু যদি কৃপা করে ভব নদী পার না করে মা, তাহলে আমরা ভব নদী পার হতে পারবো না। সবাই পার হয়ে যাচ্ছে এক এক করে, আমার তো যাওয়া হলো না। এই সাদের জনম চলে গেল মা, দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন চলে যাচ্ছে, জীবনের সন্ধ্যা, আয়ু সূর্য ডুবে যাচ্ছে মা। এই লাল টকটকে আপেলের মতো চেহারাটা যত দিন যাচ্ছে, ধীরে ধীরে বেগুনের মতো কালার হয়ে যাচ্ছে। হাঁটতে পারি না, চলতে পারি না, ঠিক না মা? কিন্তু পুত্র কন্যার উপর বড় করে আছি, কিন্তু আজ গোবিন্দকে ভালোবাসতে পারি। মৃত্যুকে একদিন আলিঙ্গন করি না। 8 প্রকার মৃত্যু রয়েছে। যদি কোনো মানুষের ধ্যানস্থ অবস্থায় মৃত্যু হয়, যদি কৃষ্ণ চিন্তায় মৃত্যু হয়, ত্রিসন্ধ্যা গায়ত্রীতে যদি তার মৃত্যু হয়, তাহলে তার জনমটা ধন্য নিতাই হরিব। অস্থির দেহে না হয় কৃষ্ণের ভজন, যদি ব্যাধিগ্রস্ত দেহ থাকে, যেদিকে তার ব্যথা থাকবে সেদিকে তার মনটা ডুবে যাবে। তাই এই ভব ব্যাধিতে আমরা ভুগছি মা সবাই। সংক্রামক ব্যাধি যা আমরা দূর করতে পারছি না। আমি জানি, আমি মানি, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার সুন্দর স্ত্রী আছে, আমার পুত্র আছে, এই আছে, সেই আছে। এই আত্মহংকার অভিমান যতদিন থাকবে ততদিন কৃষ্ণ ভজন হবে না। তাই আমরা পরিচিত এত সহজে তা পারবো না। তাই আমাদের গুরুর চরণে আত্মসমর্পিত হতে হবে। গুরুর দেওয়া বীজ মন্ত্র প্রতিদিন জপ করতে হবে। বীজ মন্ত্র প্রথমে জপ করতে হবে, তারপর কৃষ্ণ নাম কি করতে হবে, নামের আধারই না হয়
করযুগে সেই কৃষ্ণ নাম জপ করবেন, দেখবেন জপিতে জপিতে জপ যখন করবেন, আপনি যদি কৃষ্ণ নাম জপ করেন মা, একদিন গদাধর কথা কই না বাবা, কথা কই না, একদিন গদাধর গিয়ে দেখছে আমার মহাপ্রভু যিনি জগতের নাম, যিনি জগতের পতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সে নাকি নাম নিচ্ছে, জপ করছে আর নয়ন জলে ভাসছে। গদাধর বলছে, প্রভু তুমি কেন এভাবে কাঁদছো কেন, আর তুমি কার নাম জপ করছো? বলছে, জানো গদাধর, আমি ঘরে বসে বসে যে ভক্ত আমার নাম করে নয়ন জলে ভক্ত আসা, আমি ঘরে বসে বসে সেই ভক্তের নাম জপ করি আর ভক্তের জন্য কাঁদি তাই করে হরিব। সে কবে আমার কাছে আসবে? সে যদি না আসতে পারে তাহলে জানো আমি সেই ভক্তের কাছে ছুটে যাব। তাই কাঁদে মা, ভগবান কাঁদছে ভক্তের জন্য আর ভক্ত কাঁদে ভগবানের জন্য। এই চিন্তা, এই ভাবনা, এই বিশ্বাস, এই দিদি যদি আমাকে ডাকতে পারো, আমি তোমার ডাক শুনবো। হরিব। যে করে আমার নাম আমি করি তাহার নাম, আমি ঘরে বসে নজরে জলে কাঁদি, তবুও যেজন আমার জন্য কাঁদে জানো গো, আমি তাকে কি করি? এই জগতে তাকে সুখ দান করি না নিতাই গো। হরিব। কারণ আমাকে যেজন ভালোবাসে কেউ সুখী হতে পারে না। আমি প্রথমে কি করি জানো? প্রথমে তার আত্মীয় স্বজন সবাইকে সরিয়ে নেই, প্রথমে তার পুত্র কন্যা, তারপরে আত্মীয় স্বজন, তারপরে তার শেষ সম্বল যতটুকু আছে আমি গোবিন্দ সব হরণ করে নিয়ে যাই। তবু যদি সে আমার নাম নাই ছাড়ে, তবু যদি সে আমার নাম না ছাড়ে, জানো আমি কি করি? আমি তাকে অকুল সংসারে শুধু কাঁদাই। কেমন করে কাঁদাই জানো? তাকে এমন কাঁদাই যে ওই কাঁদাটা তার জীবনের ক্রম প্রাপ্তি হয়ে যায়। যারা আমাকে ভালোবাসে তাদের কেঁদে কেঁদে জনম যায় গো, তাদের কেঁদে কেঁদে জনম যায় গো, তাদের কেঁদে 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 জনম যায় গো, তাদের কেঁদে কেঁদে জনম যায় গো। বলি কাদা তাহার পুরানা গো, খেদে 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 জনম যায় গো। বলি কাদা তাহার পুরানা গো, বলি কেঁদে কেঁদে জনম যায় গো। বলি কাদা কাদা তাহার পোড়ায় না গো, খেদে 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 জনম যায় গো। বলি কাদা তাহার পোড়ায় না গো, বলি কেঁদে কেঁদে জনম যায় গো। কেঁদে কেঁদে তার জনম যায় গো, বলি কেঁদে কেঁদে তার জনম যায় গো। কেঁদে কেঁদে তার জনম যায় গো, কেঁদে কেঁদে তার জনম যায় গো। বলি কেঁদে কেঁদে তার জনম যায় গো। কে জনমে কাদা তাহার পুরায় না গো, খেদে খেদে তাহার জনম যায় গো। বলে কাদা তাহার পুরায় না গো, ওরে কেঁদে কেঁদে তার জনম যায় গো।
গৌর তোমার সাদর ভজন আমি জানি না গো, তোমার সাদর ভজন জানি না গো। আমি জন্মে জন্মে বড়ই অপরাধী, তোমার সাদর ভজন আমি জানি না গো। আমি জনমের জনমে বড় অপরাধী, তোমার বলি জানি না গো। আমি বহু জনমে জনমের অপরাধী, সাদর ভজন গৌর জানি না গো। বলি বহু জনমে অপরাধী, তোমার সাদর ভজন কিছু জানি না গো। তোমার ওই চরণে দাসী করিও, ও তোমার ওই চরণে চরণে দাসী করিও। তোমার ওই চরণে দাসী করিও। ও প্রভু ওই চরণে আমায় দাস করিও। আমার নিত্য লীলা দেখাইও, ওই চরণে দাসী করিও। আমার লীলা দেখাইও, ওই চরণে দাস করিও। ওরে নিত্য লীলা দেখাইও, ওই চরণে উতরি দাসী করিও। লীলা দেখাইও, ওই চরণে দাস করিও। ওই চরণে দাসী করিও। ওরে চরণে দাস করিও। ওরে নিত্য লীলা দেখাইও। ওরে চরণে দাস করিও। গৌরে 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 গৌরে। বাবা মা এগুলো বাইরে ফেলে আসুন, না খাইয়ে নিয়ে আসুন। আসলে না কোনোদিন খাবারের কিছু কীর্তন আসলে নিয়ে আসবে না, এটা বদলের জায়গা। যোগী যখন ধ্যানে বসে তার যোগ ধ্যান যদি বন্ধ হয় তাহলে অপরাধী হবে না। আমাদের কিছু নেই, কেউ কোনোদিন ধ্যানে বসিয়া ত্রিসন্ধ্যা গায়ত্রীতে বসিয়া কোনোদিন কেউ কোনো কিছু আহার করে না, করে না। এটা হচ্ছে কলির জীবের আমাদের ভজনের জায়গা, সাধনের জায়গা, ধ্যানের জায়গা, চিন্তার জায়গা, কাদার জায়গা, এই দুলায় লুটে পড়ার জায়গা। আমি তাই করবো, কোটি কোটি জনম চলে যা হয় না, যাহা এক জনমে হয় না। এটা বাইরে নিয়ে আসুন, বাইরে নিয়ে যান। তাই আজ আমাদের বড় সুখের দিন না দুঃখের দিন গো মা? আজ আমাদের সুখের দিন না দুঃখের দিন মা? দুঃখে কেন? এক দিবা এক মুশি হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব হয়েছে, যেখানে অনন্ত কোটি বৈষ্ণব বা সাধুগুরু বৈষ্ণব, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরা, ষড়গোস্বামী, ছয় চক্রবর্তী, আড়াই পণ্ডিত, উড়িয়া, গৌড়িয়া, নবদ্বীপবাসী, নীলাচলবাসী, বৃন্দাবনবাসী, শিহট্টিয়াবাসী সাধুগুরু বৈষ্ণবগণ এই আঙ্গিনায় দোলায় গড়ি দিয়ে প্রেমশ্রু জলে সিক্ত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হায় গৌর হায় রাধে বলে দোলায় গোড়াও গড়ি পেয়েছিল। হৃদয় গৌর হরি বল। কোনো কালের জন্য এই প্রেমের বাজার ভেঙে যাবে বাবা, আর আপনাদের মতো বৈষ্ণব দর্শন হবে না। আপনাদের মতো বাবু কৃষ্ণ প্রেমিক এবং কৃষ্ণ অনুগতা এই ভক্তমণ্ডলীর আর দর্শন হবে না। এমন সৌভাগ্য আর আমাদের নাও হতে পারে। এমন সৌভাগ্যের দিনে হরিনাম সংকীর্তনে আর কি দেখা হবে। এমন সৌভাগ্যের দিনে হরিনাম সংকীর্তনে বলি আর কি দেখা হবে। অমাগ এমন সৌভাগ্যের দিনে হরিনাম সংকীর্তনে আর কি বলো
আমাদের দেখা হবে। বলি এমন সাধনে হরির নাম সংকীর্তনে আরে কি দেখা হবে। ওরে ভক্তগণ মিলিয়া নাচিয়া গাইয়া, বলি ভক্তগণ মিলিয়া নাচিয়া গাইয়া আরে হে, ভক্তগণ মিলিয়া নাচিয়া গাইয়া, ভক্তগণ মিলিয়া নাচিয়া গাইয়া কথাই নয় আনন্দ করেছিলে। ভক্তগণ মিলিয়া নাচিয়া গাইয়া কত না আনন্দ করেছিলে, কত না আনন্দ করেছিলে। এমন সৌভাগ্য কি মনে আর হইবে গো, তোমার সৌভাগ্য কি মনে আর হইবে। এমন সৌভাগ্য মোদের আর কি হইবে। এমন সৌভাগ্য মনে আর কি হবে। এহেন হরির দিনে এমন সৌভাগ্য মোদের আর কি হবে। বলিয়ে হলো হরির দিনে এমন সৌভাগ্য কি আরো হবে। এমন সৌভাগ্য আর কি হবে মা, এই হরির দিনে আর কি আমাদের দেখা হবে। জানি না, এমন একটি যুগে বাস করছি যে যুগে পিতার আগে পুত্র মরে যায়, মায়ের আগে তার কন্যা মরে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে যায়, অনেক গরিবের শিশু মারা যায় মা। তাহলে এমন সৌভাগ্য কি আমাদের আর আসবে? আর কি দেখা হবে? ভক্ত বাবা বেশি দেখবেন আগামী বছর যদি এখানে কীর্তন হয়, তার মধ্যে থেকে দেখবেন এই আপনজন হয়তো একজন দুজন চলে গিয়েছে। এমনও হতে পারে এখানকার এই তো কীর্তন করছি, এই আগামী বছর হয়তো নাও থাকতে পারে। গোবিন্দ কাকে কার নাম ধরে যখন ডাকবে কেউ বলতে পারবে না। তাই এটাই আমাদের প্রার্থনা হোক, এটাই আমাদের ভালোবাসা হোক, আমরা যেন জন্মে জন্মে অহৈতুকী ভক্তি নিয়ে যেন আমরা গোবিন্দের ভজন, গোবিন্দের দাস হয়ে আমরা এইভাবে কৃষ্ণ ভজন করতে পারি। হরে হরি বাস হরে সমাধি কাঁদে গোবুন নিরবধি গো। ওই গো হরিবাসর সমাধি কাঁদে গৌর নিরবধি রে। আগরা রাখি জলে জলে বক্ষ ও বেশে যায় গো। গোরার আকি জলে বক্ষ বেশি যায় আয় গো। ওরে কৃষ্ণ নাম শূন্য হইয়া যাবে, প্রেমের বাজারে এবার শ্মশান হবে। ওরে কৃষ্ণ নামে সুন্দর ওরে হইয়া যাবে প্রেমের বাজারে শ্মশান হবে। কৃষ্ণ নামে আর কবে বাসব রে, কৃষ্ণ নামে আর কবে বাসিব রে।
কৃষ্ণ নামে আর কবে বাসব রে বলি কৃষ্ণ নামে আর কবে বাসব রে এবার ভক্ত সঙ্গ আর কি হবে রে কৃষ্ণ নামে আর কবে বাসব রে এমন ভক্ত সঙ্গ আর কি হবে রে কৃষ্ণ নামে আর কবে বাসব রে এমন সাধু সঙ্গ আর কি হবে রে কৃষ্ণ নামে আর কবে বাসব রে এমন সাধু সঙ্গ কবে হবে রে কৃষ্ণ নামে কবে বাসব রে হরে হেন হরির দিনে এই সেবা সয়া গিনা আঙ্গিনার মাঝে রে হরির দিনী শ্রীবাসয়া গিনা মাঝে রে ও দাদা রে হরির দিনী শ্রীবাসয়া গিনা মাঝে রে ও দাদা আর কি দেখা হবে কে বলো বলো ভাই রে আমার পরাণের ভাই ও দাদা আর কি দেখা হবে হবে বলো ভাই বলি আর কি দেখা হবে বলো বাইরে আর কি দেখা হবে হবে ও দাদা গো আর কি দেখা হবে বলো বলো ভাই রে আমার পরাণের ভাই দাদা গো আর কি দেখা হবে হবে বলো ও দাদা আর কি দেখা দাদা গো হবে হবে না হবে বাহিরে ওই আমার দাদা নিতাই আর কি দেখা হবে হবে বলো ভাই হক ভাইয়ে কাঁদে ভাইয়ের বলে দরিয়া বলি ভাইয়ে কাঁদে ভাইয়ের ভাইয়ের গলে দরিয়া বলি ভাইয়ে কাঁদে ভাইয়ের দরিয়া আমার ভাইয়ে কাঁদে ভাইয়ের গলে দরিয়া বলি ভাইয়ে কাঁদে ভাইয়ের গলে দরিয়া হরে ভাইয়ে কাঁদে ভাইয়ের ভাইয়ের গলে দরিয়া ও দাদা সম্মতারা দাদা করিও না গো। ভাইয়ে কাঁদে ভাই দাদা গো সঙ্গ ছাড়া আমায় করো না গো।
ভাইয়ের কাঁধে ভাইয়ের গলে ভাইয়ের গলে দরিয়া ও দাদা সঙ্গ ছাড়া আমায় করিও না গলে দরিয়া মননা গো সমাচার করিও না গো ভাইয়ের কাঁধে ভাইয়ের গলে দরিয়া দাদা বাবাই দিলে ভাইয়ের বেতনে কেউ জানে না মননা ভাইনে ভাইয়ে বেদন কেউ জানে না ভাইরিনে ভাইয়ের বেদন কেউ জানে না ওরে ভাইরিনে ভাইয়ের বেদন কেউ জানে না ও দাদা তোর সরণে ছাড়া আমায় করিস না ভাই বিনে ভাইয়ের বেদন কেউ জানে না ও দাদা তোর চরণ চারা আমায় করিস না রে ভাই বিনে ভাইয়ের বেদন কেউ জানে না ও দাদা রে তোর সরণে ছাড়া আমায় করিস না ভাই বিনে ভাইয়ের বেতন ও তোর চরণ চারা করিস না রে ভাই বিনে ভাইয়ের বেদন কেউ জানে না আপন ভাইয়ে কাঁদে ভাইয়ের গলে দরিয়া আপন ভাই কাঁদে ভাইয়ের গলে দরিয়া আপন ভাইয়ে কাঁদে গলে দরিয়া আপন ভাই কাঁদে ভাইয়ের গলে দরিয়া ও দাদা তোর সঙ্গ ছাড়া আমায় করিস না রে দাদা রে ভাইয়ে কাঁদে গলে দরিয়া তোর সঙ্গ ছাড়া আমায় করিস না রে ভাইয়ের গলে দরিয়া তুই কি দাদা আমায় ছেড়ে চলে যাবি রে বলি তুই কি দাদা আমার ছেড়ে চলে যাবি রে তোর পরনের মায় কি মাইকে ছেড়ে তুই কি দাদা ছেড়ে চলে ও তোর পরাণের ভাই ছেড়ে তুই কি ও দাদা চলে যাবে রে ও তোর পরনের মায় পরানের মায় কি মাইকে ছেড়ে তুই কি দাদা আমায় ছেড়ে চলে যাবি রে ও তোর পরাণের ভাই নিমাই কেছে রে বলি তুই কি দাদা চলে যাবে তোর পরনের মায় ওই নিমাই কেছে রে তুইও কি দাদা চলে যাবে রে তোর পরাণের ভাই নিমাই কেছে বলি তুই কি দাদা চলে যাবে তুমি জন্মে বলিও ও না বলিও না রে ভাই কাঁদে পুকারি ফুকারি ফুকারি কাঁদে ফুকারি ফুকারি ফুকারি
কাঁদে ফুকারি বলে ধরি ফুকারি কাঁদে ফুকারি ওরে ভাইয়া ভাইয়া কানে ধরি ফুকারি ফুকারি কাঁদে ফুকারি ভাইয়া ভাইয়া করে ধরে ফুকারি ফুকারি কাঁদে ফুকারি এই যে প্রেম, এই প্রেমে গোবিন্দ বাদামা, এই নয়নের বাড়ি ছাড়া তাকে লাভ করা যায় না। অনেক ছাদে চাঁদের করুণা সদুরে কবিতা করুণায় আরে ও কলিজি সবে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা মহাবাবনে হলে কলিতে কি কীর্তন যা ওরে পুরাইতে কতই বাসনা রে বাসনা খায় তো দেওয়া শুভারম্ভ হয়েছে আসলে কি অতীতের বাসনা কি আর কোনো বাসনা ছিল? অতীতের বাসনা কি ছিল? বৃন্দাবনের রাস সেই নিকুঞ্জ কারণে রাধা কৃষ্ণের রাস এখন পুরুষ হয়ে কিন্তু রাস বলছে পুরুষের কোন অধিকার অদ্বৈত প্রভু ছিলেন পূর্বলীলা ছিলেন মাকে জানেন দেবাদিদেব মহাদেব যিনি হলেন পরম বৈষ্ণব আমাদের দ্বিতীয় পুরুষের অধিকার নাই রাস রাস মঞ্চের সেই ভোগবতী ছিলেন এখন দুটাকে গিয়ে বলছে হরগৌরীকে গিয়ে বলছে গো গৌরীকে বলছে বলছে তুমি আমাকে একটা তোমার একটা পরনের একটা বস্ত্র আমাকে দান করো। বলছে বস্ত্র দিয়ে কি করবে? বলছে আমি যা আপনার করবো। হরগৌরীকে বুঝতে দিলেন না। হরগৌরী কি করেছে? যখন গোবিন্দ সংকেতবাসীতে মা বৃন্দাবনের রাসমঞ্চে যেতে হলে সংকেতবাসী আছে, আগে প্রথমে সংকেতবাসীতে দলি করা হয়, সংকেত দান করা হয় যত ব্রজ রমণী আছে সবাইকে যাওয়ার জন্য। গোবিন্দ যখন সংকেতবাসীতে দলি করছে, কত জানো মা, কত সহধর্মিনী তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। কত মা তার পুত্রকে বলিদান দিয়েছে মা, ঘায়েল করে গোবিন্দের সেই বংশী ধ্বনি শুনে ছুটে গিয়েছে। যখন আমার হরগৌরী চলে যাচ্ছেন, আমার মহাদেব কি করলেন? একটা বস্ত্র পরিধান করে একজন রমণী সাজলেন। কি করবে? রাসমঞ্চে প্রবেশ করবে।
এমন ভাবে বস্ত্রটা পরছে মা, তার সম্পূর্ণ দেহটা ঢাকছে না, তার সম্পূর্ণ দেহটা ঢাকছে না মা। যখন ডাকছে না তবু কষ্ট মষ্ট করে বৃন্দাবনে যখন রাসমঞ্চে প্রবেশ করতে গেল, বৃন্দাবতী বলছে, অসখী তোমার নাম কি গো, তোমার নাম কি? কোনো কথা বলছে না। যাই হোক, যেমনই ভাবে রাসমঞ্চে প্রবেশ করলে, যখন রাসমঞ্চে প্রবেশ করলে, রাসমঞ্চে প্রবেশ করে কি করলেন, মহাদেব গুপ্তা দিয়ে বসে আছে বজ্রমণিদের সমাজে। বজ্রমণির সমাজে, সবাই গুপ্তা দিবেন না, বজ্রমণির সমাজে বসে আছে। গুপ্তা হচ্ছে স্বামীর ভূষণ, গুপ্তা হচ্ছে, গুমটা দিলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, আর মায়েদের গুমটা দিলে সতীত্ব রক্ষা হয়। তাই সে কি করছে, গুমটা দিয়ে বসে আছে। রাস যখন শুরু হলো, ওই রাসে প্রেম হচ্ছে না, রাসে কোনো প্রেম হচ্ছে না মা। গোবিন্দ বুঝতে পারলেন, অন্তর্যামী তো ভগবান, গোবিন্দ বুঝতে পারলেন কোন দ্বিতীয় পুরুষ প্রবেশ করেছে। প্রথমে বললেন, যদি কোনো দ্বিতীয় পুরুষ থেকে তাকে রাস করছে, সাথে সাথে বের হয়ে যাও। মহাদেব কথা বলছেন, সে তো রাস দর্শন করবে, সেই যুগল মিলনটা দর্শন করবে। হ্যাঁ, তারপরে কি করলেন, আমার গোবিন্দ অভিসংবাদ করলেন, যদি রাসমঞ্চের ভিতরে কোনো দ্বিতীয় পুরুষ থেকে থাকো, সাথে সাথে গর্ভবতী হয়ে যাও। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। সাথে সাথে গর্ভবতী হয়ে যাও। সাথে সাথে গর্ভবতী হয়ে যাও। সাথে সাথে মহাদেবের গর্ভ হয়ে গেল। মহাদেবের যখন গর্ভ হয়ে গেল, ওই কি করবে, ষষ্ঠাঙ্গে গোবিন্দের চরণে পড়বে, হে অখিলনাথ পতি হে আমার, হে প্রাণ গোবিন্দ, আমি তোমার চরণে অপরাধ করেছি গোবিন্দ। আমার যে বড় সাধ ছিল প্রভু, তোমার রাস দর্শন করব, আমার জনন্দন্য করব, কিন্তু আমি কেমন করে করব, আমি তো অভিসম্পদ প্রাপ্ত হয়ে গেলাম। আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহাদেব বললেন, তোমার ডাকে সাড়া দিয়ে আমি কলির যুগের ভাগ্যাকাশে গিয়ে প্রকাশ হব। উলুধ্বনি মায়েরা, তোমার ডাকে সাড়া দিয়ে আমি কলির যুগের ভাগ্যাকাশে গিয়ে প্রকাশ হব। তোমার আহ্বানে সাড়া দিয়ে আমি অনন্ত কোটি জীবীকে কৃষ্ণ নাম প্রেম দিয়ে উদ্ধার করবো। নিতাই গৌর হরি হরি বল। আরেকটি কাজ করবো, জানো জানো, আমি শ্রীমতী রাধা রানীর প্রেম শুরু করিব। যাও, তুমি গিয়ে সাধনা করো, আমাকে ডাকো, আমি যাব। সেই কথা যখন বলেছিলেন, বলছে প্রভু আমাকে আশীর্বাদ করলেন, কিন্তু আমার জ্বালাটা কেমন করে বারণ হবে। বলছে, তুমি ওই দিকে ছুটে যাও, এই উত্তর দিকে তুমি ধীরে ধীরে ছুটে যাও। উত্তর দিক থেকে যেজন দক্ষিণ দিকে আসবে, হ্যাঁ, যেজনই আসবে তুমি তাকে আলিঙ্গন করবে, দেখবে তোমার জ্বালা বারণ হয়ে যাবে। তবে চতুর্মুখী ব্রহ্মা কি করছে মা, চতুর্মুখী ব্রহ্মা কৃষ্ণ নাম করিতে করিতে ছুটে আসছে তো, আর মহাদেবকে কি করলে, ওই ব্রহ্মাকে আলিঙ্গন করলে। আর ব্রহ্মা কি করলেন, আর যখন আলিঙ্গন করলেন, শিবের গর্ভটা ব্রহ্মার কাছে চলে গেল। রাধে রাধে। শিবের গর্ভটা কোথায় গেল গো, ব্রহ্মার কাছে চলে গেল। ব্রহ্মা যুগ বলে তার কর্ণ দিয়ে, তার ডান কর্ণ দিয়ে সেই গর্ভটাকে পাত করেছিলেন, যার থেকে জন্ম হয়েছিল দেবর্ষী নারদের। নিতাই গৌর হরি হরি বল। যার থেকে জন্ম হয়েছিল দেবর্ষী নারদের। তিন বাঞ্ছা পুরাইতে গৌর হরি, তিন বাঞ্ছা পুরাইতে গোলকের হরিমা এই ধরধামে এসেছিলেন। প্রথম বাঞ্ছা হচ্ছে অদ্বৈত প্রভুর মন বাসনা, এই যে মনের বাসনা, রাস দর্শন। দ্বিতীয় বাসনা হচ্ছে রাধে রাধা, দ্বিতীয় বাসনা হচ্ছে রাধা রানীর প্রেমঋণ শোধ করা। আর তৃতীয় বাসনা হচ্ছে পাপে পাপাচ্ছন্ন আপামর কলির জীবকে উদ্ধার করা। নিতাই গৌর হরি বল। সেই নিত্যানন্দ প্রভুর করুণা।
নিত্যানন্দ প্রভুর করুণায় আমরা অনেক কিছু পেয়েছি মা। দেখো নিতাই চাঁদেরও করুণা, কলিতে কীর্তন যাক, আরম্ভিলা মহাবাগ পুরাইতে অদ্বৈতের বাসনা। শ্রী অদ্বৈত অরে যজমান কৃষ্ণ শিশু স্তন্য হরি অর্গেশ্বর শিশু ঐতন্য হরে অনেক যজ্ঞেশ্বর শিশু ধন্য হরি। ওরে হোতা হইলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র। ওরে হুতা হলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র। শিব শিব হরি নাম মহামন্ত্র। ওরে হুতা হলে আমার নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র। ওরে ভক্ত জীবে ওরে মুক্তি করব করি বলে ভক্ত দিবে মুক্ত করব করি। তারা সুখে যেন জি কৃষ্ণ নাম লই গো। ও তারা সুখে যেন জি কৃষ্ণ নাম লইব। ওরে সুখে যেন কি কৃষ্ণ নাম লই গো। ওরে সুখে যেন জীব কৃষ্ণ নাম লইব। তারা নয়ন জলে বক্ষ বাসাইয়া সুখে যেন জি কৃষ্ণ নাম লই। তারা নয়ন জলে জলে বক্ষ বসাইয়া সুখে যেন জীব কৃষ্ণ নাম লইব। তারা নয়ন জলে বক্ষ বাসাইয়া সুখে যেন জি কৃষ্ণ নাম লই গো। ওরে নয়ন জলে বক্ষ বসাইয়া সুখে যেন জীব কৃষ্ণ নাম লইব। ওরে সুখে যেন তারা কৃষ্ণ নাম লই গো। বলি সুখে যেন তারা কৃষ্ণ নাম লইব। অজীবিত হরি জলে বক্ষ বাসাইয়া সুখে যেন কৃষ্ণ নাম লই গো। ওরে নয়ন জলে বক্ষ বাসাইয়া সুখে যেন কৃষ্ণ নাম লই গো। হোতা হলেন নিত্যানন্দ সেবার অধিকার পেইল হরিপ্রিয় অনুতরী। ওরে সেবার আগের মতো ফটোকে কেন শুরু করো। বেদনারো সেবার অধিকার পাইল ভবের বন্ধনে রইল না গো। সেবার অধিকার পাইল হোতার ভবের বন্ধনে রইল না গো। ভবের বন্ধনে ওরে সেবার অধিকার পাইল। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত হয়ে যাব। সবাই সেবার অধিকার পেয়েছে, যারা এই হরিনাম যজ্ঞ এসেছে সবাই সেবার অধিকার পেয়েছে। তাই দুটি বাহু তুলো সবাই হরি বল। চল দেখা সবাইরা সবাই রাধে
জয় 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 সবাই বাবু তো হরি বল অনেক গবুর 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 বলে একেবারে নাচিব সবাই একেবারে নাচিব সবাই হরে গবুর নামে হার গাতিয়া বলা হে কইরা বল বলা হে করিব হারে গাতিয়া হার গাতিয়া গবুর নামে হার গাতিয়া বলা হে কইরা বল হার গাতিয়া বলা হে করিব সবে আরে বাবু করি আই গৌর 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব বলে দেশে গৌরাঙ্গ নাইব সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব বলে গৌরাঙ্গ বিমুখ জলার মুখ আহেরিব আমরা গৌরাঙ্গ বিমুখ জলা গৌরাঙ্গ বিমুখ জলা আমরা গৌরাঙ্গ বিমুখ জলার গৌরাঙ্গ বিমুখ জলা বলে গৌরাঙ্গ বিমুখ জলার মুখ আহেরিব সবে আলেক বাউল করি গৌর 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 বলে একেবারে নাচিব আর একেবারে নাচিব ও হাইরে মনে ছিল নদিয়া জুড়ি এদে হবি সাব হাইরে এদে হবি সাব নদিয়া জুড়ি ওই আমার হীরার বাজারে তুলি ঘোড়া বলা সাব আমার হীরার বাজারে তুলি ঘোড়া বলা সাব
আমাদের গৌর হচ্ছে সার, গৌর হচ্ছে সম্পদ, গৌর হচ্ছে আত্মঅহংকার, গৌর হচ্ছে অভিমান, গৌর হচ্ছে আমাদের সর্বস্বী ধন। তাই গৌর হরিবল। এবার আমরা মায়না উল্লেখ করবেন, আমরা সেই বাহাত্তবিদের পদে আমরা পদার্পণ করবো। তাই গৌর হরিবল। হরে অষ্টম মহাযজ্ঞ সম্পূর্ণ কারো, অষ্টম সম্পূর্ণ কালো অষ্টম মহাযজ্ঞ সম্পূর্ণ কারো। হায় গো অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কালো। ওরে আনাইলা নদীর ভাণ্ড শিষ শ্রীনন্দন। হায় গো আনাইলা নদীর বাণ্ড শিশু চিরনন্দ। নদীর ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, বলি নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। নদীর ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড। হায় গো নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। উদ্ধারিতে ফণির পাষণ্ড, নদীর ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড। ওরে উত্তারিতে কলির মাসণ্ড নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। আপনি গায়েন প্রভু দয়াবঙ্গ আয়া পটিগা এন প্রভু তয়া ভক্ত। ওরে আরো মিলা মহাপ্রভু মধুর নর্তন। হরিব বলি আলমিলা মহাপ্রভু মধুর নরত। আমার গৌরাঙ্গ নাচে, বলি গৌরাঙ্গ নাচে। আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে গো। হেমদণ্ড বাহু তুলে আজ গৌরাঙ্গ নাচে। ওরে মদন্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে গো। আজি সবাই নাচে গো, ওরে আজি সবাই নাচে গো। আরে সনের নাচে সূর্য নাচে, আরো নাচে তারা। আয় চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা। সনের নাচে সূর্য নাচে, আরো নাচে তারা। আয় চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা। পাতালে বা সুখী নাচে বলে গোরা গোরা। ওরে পাতালে বা সুখী নাচে বলে গোরা গোরা। মনে লেগেছে তারে, আরে বোঝবে তারা। আই যারে মনে রেগেছে তারে তারে বোঝুক তারা। আমার মনে লেগেছে গো সচির নন্দনে গোরা। ওরে আমার মনে লেগেছে গো সচির নন্দনে গোরা। আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে, আরো নাচে নীল। আয় গো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরো নাচে ইন্দ্র। ওরে নদী আর না গড়ি নাচে এদিয়া গৌরাঙ্গ মালা। আয় গো যার মনে লেগেছে তারে বোঝুক তারা। ওরে আমার মনে লেগেছে গো
যাবে ভাঙ্গিয়া হায় গো কেমনে চা দের বাজার যাবে রে ভাঙ্গিয়া ওগো এই তো বাগান ভেঙে যাবে বলি তো বাজার ভেঙে যাবে ওগো এই তো বাগান ভেঙে যাবে বলি তো বাজার ভেঙে যাবে এমন প্রেমের বাজার আর কি বসিবে এই তো বাজার ভেঙে যাবে এমন প্রেমের বাজার আর বসিবে তো বাজার ভেঙে যাবে এমন ভাগ্য আর কি হবে বলি এমন ভাগ্য আর কি হবে এমন ভাগ্য আর কি হবে বলি এমন ভাগ্য আর কি হবে বহু ভাগ্যে বিধি মিলাইয়া দিল এমন ভাগ্য আর কি বউকে বিধি মিলাইয়া দিল ভাগ্য আর কি হবে বহু ভাগ্যে বিধি মিলাইয়া দিল এমন ভাগ্য আর কি বউকে বিধি মিলাইয়া দিল এমন ভাগ্য আর কি হবে এই তো বাজার ভেঙে যাবে বলি তো বাজার ভেঙে যাবে আমার প্রাণে ধৈর্য মানে না গো এই তো বাজার ভেঙে মানে না গো এই তো বাজার ভেঙে যাবে আমার প্রাণে ধৈর্য মানে না গো এই তো বাজার ভেঙে যাবে নরুত্তম দাসে কয়ে খাদিয়া খাদিয়া আই নরোত্তম দাসে কহে কাদিয়া কাদিয়া নরুত্তম দাসে কহে খাদিয়া খাদিয়া আই নরোত্তম দাসে কহে কাদিয়া কাদিয়া অনেকে মনেয়া রঙের বাজার যাবে বান্দিয়া বলি কেমনে নদের বাজার যাবে রে ভাঙ্গিয়া ভাইরা একটি বা একটি হরিনাম হয়েছে কত কষ্ট করেছেন আপনারা এই হরিনাম যজ্ঞের জন্য মহাপ্রভুর পার্শ্বকে দর্শন করে রাধারানীর নাম গুণগান কীর্তন করে মানব জনম ধন্য করার জন্য কিন্তু এই কিছুক্ষণের মধ্যে এই বাজারটাই ভেঙে যাবো আর আমরা কৃষ্ণ নাম শুনবো হয়ে যাবো তাই নয়ন জলে বক্ষবাসে কাছে বলছে গো হরি এই তো বাজার ভেঙে যাবে ও চাঁদে চাঁদের বাজার বুঝি আরে ভেঙে ভেঙে যাবে রে আরে দাদা নিতা ও চাঁদে চাঁদের বাজার বুঝি বুঝি ভেঙ্গে ভেঙ্গে যাবে গো হরি বাইরে নিতা চাঁদের বাজার বুঝি বুঝিবে গে যাবে গো আহা ওরে বাইরে নিতা ও চাঁদের চাঁদের বাজার বুঝি বুঝিবে গে যাবে গো ও, ও, দাদা নিতা ও দাদা আর কি দেখা দেখা হবে বলো ও
ও দাদা আরে কি দেখা হবে বলো গো ও ও দাদা গো, ও দাদা আর কি দেখি। হরি বল হরি বল আরে নিয়বে ও দাদা আরে কি দেখা ওরে বলো গো ও ও দাদা রে আর কি দেখি। এই জন্মে হবে বলো, বলো গো ও ও দাদা বলি আর কি দেখা ওরে বলো গো ও ও দাদা গো, এই জন্মে আর কি দেখা। হবে বলো, বলো গো ও দাদা। ও দাদা এ জন্মে আর কি আর কি দেখা ওরে বলো গো ও ও চাঁদে বাজার বুঝি বেগে যাবে গো ও দাদা নেতাই। ও চাঁদে বাজার বুঝি বেগে গেল গো বাইরে নিতাই। ও বহু ভাগ্যে বিধি, বহু ভাগ্যে বিধি, ভাগ্যে বিধি, ভাগ্যে বিধি। ও ভাগ্যে বিধি ভাগ্যে বিধি ভাগ্যে বিধি ও বহু ভাগ্যে বিধি, ভাগ্যে বিধি, ভাগ্যে বিধি। ও ভাগ্যে বিধি ভাগ্যে বিধি ভাগ্যে বিধি আর বিলাইয়াছিল রে বহু। ভাগ্যে বিধি মিলাইয়াছিল রে ও দাদা ভাগ্যে বিধি নাই গো হরি বল। মিলাইয়াছিল রে বুঝি ব্যাঙ্গে চাঁদের বাজার বুঝি ব্যাঙ্গে ব্যাঙ্গে গেল রে বাইরে নেতা এই বাজারটা ভেঙে যাবে বাবা। সবার নয়নে নয়নে জল দাঁড়া, খেতে খেতে আকল বিকল হয়ে যাচ্ছে। বাবের বাজার সময়টা অনেক হয়ে গিয়েছে মায়েরা। আসলে আমার মনে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত কীর্তন করি আপনাদের এই ভক্তি অনুরাগ দেখি, কিন্তু আমাদেরকে তো গোবিন্দের কিছু নিয়ম কানুন মানতে হবে। এই আমরা সেদিকে বোঝে যাচ্ছি না, তাই গুরু হরি বল। মানে সংকীর্তন সমাপন করি গৌররা। আয় সংকীর্তন সমাপন করি গৌরায় আনাইরা নদীর ভাণ্ড নিজ সম্প্রদায়। ও হয় গো আনাইলা নদীর বান্ড নিজ সম্প্রদায় অব আনাইরা নদীর ভাণ্ড নিজ সম্প্রদায়। ও বলি আনাইলা নদীর বান্ড নিজ সম্প্রদায় অব এই তো গৌর সম্প্রদায়। বলি তো হরি বল। সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায়। বলি তো গৌর সম্প্রদায় অব যারা আছে তারা গায় এই তো গৌর সম্প্রদায়। বলি
তারাই তো এসেছে, তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো। ওরে তারাই তো গোপী গো, রাসমণ্ডলে নেচেছিল, তারাই তো গোপী গো। ওদের রাসমণ্ডলে নেচেছিল, তারাই তো গোপী গো, রাসমণ্ডলে নেচেছিল, তারাই তো গোপী গো। ওদের রাসমণ্ডলে নেচেছিল, তারাই তো গোপী গো, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, নাগর নাগরী হয়ে নদী, তারাই তো এসেছে। নাগর নাগরী হয়ে তারাই তো এসেছে, ওরে নাগর নাগরী হয়ে নদী, তারাই তো এসেছে। ওরে নাগর নাগরী হয়ে সবাই তারাই তো এসেছে। ওরে নাগর নাগরী হয়ে হরি 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 বলে নাগর নাগরী হয়ে, হরি 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 বলে। যারা বৃন্দাবনের রাসমঞ্চে গোবিন্দের সঙ্গে লীলা করছিল, তারাই আজ নদে এসে নাগর নাগরী হয়েছে। এই তো গৌরী সম্প্রদায়, এই তো গৌর সম্প্রদায়, আরে এই তো গৌরী সম্প্রদায়। এই তো গৌর সম্প্রদায়, এই তো গৌরী সম্প্রদায়। ওরে যারা নাচে তারা গায়, এই তো গৌর সম্প্রদায়, হরি বল বলে তারা নাচে, তারা গায়। ওরে হরি বল বলে, সবাই প্রেমানন্দে হরি ওরে হরি বল বলে, প্রেমানন্দে হরি বলে। প্রেমানন্দে হরি বলে, ষষ্ঠী মহন্ত জানো যত ভক্ত হব। আয় গো চৌষষ্ঠী মুখ সন্তয়ারো কত ভক্ত গো, অবতার মাঝে নরহরি উলুতরি ছিল গুণন্দন। ওয়ে গো তানওয়ালে নরহরি শিবর নন্দন, অবতার মাঝে প্রেমানন্দে নরহরি ছিল গুণন্দন। ওয়ে গো তানওয়ালে সয়ুন শিবর নন্দন, ওরে তার মাঝে নরহরি। সবাই বোকা, সবাই বোকা, সরিয়ে বোকা, বইর না। আপনারা বলবেন আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। আপনারা বউকা বউকা তুমি বড় ভাগ্যবান অনগুণে তুমি বড় ভাগ্যবান। তুমি বড় ভাগ্যবান অগদারাঙ্গিনায় যজ্ঞস্থান, তুমি বড় ভাগ্যবান। ওরে যারা কিনায় যজ্ঞ স্থান তুমি বড় ভাগ্যবান, মামি কই মামি যারা কিনায় যজ্ঞ স্থান তুমি বড় ভাগ্যবান, ওরে যারা কিনায় যজ্ঞ স্থান তুমি বড় ভাগ্যবান, সীমানাই তোমার ভাগ্যের সীমা নাই। ওরে তোমার ভাগ্যের সীমা নাই, যার অঙ্গনে গৌরী তাই তোমার ভাগ্যের সীমা নাই। ওরে যার অঙ্গনে গৌরী তাই তোমার ভাগ্যের সীমা নাই, আর তো করলাম আর তো আজ করলাম মহাপ্রভু কি বলছে? আজ আপনি কোটি জন্মের সুকৃতির বলে আজ অবলম্বন হতে পেরেছেন। আপনি কেবল দিকে কথা বলবেন না, আপনি শুধু মহাপ্রভু কারোর দিকে তাকাইবেন। বৈষ্ণব দেব হয়ে গো যোগ্যতি তুলতে হয়ে গো বৈষ্ণব গো, অবসরকে তাকে নৃত্য করে পিতৃরূপ হয়ে গো স্বর্গে তাকে নৃত্য করে পিতৃলোকস, তারা নাচিতে আছে গো, তারা নাচিতে আছে গো, তারা নাচিতে আছে গো। তারা নাচিতে আছে গো, প্রেমানন্দে হরি বলে তারা নাচিতে আছে। হরি প্রেমানন্দে হরি বলে নাচিতে আছে গো, কারণ কোনো মাতা কোনো পিতা, পিতার গর্ভে মায়ের গর্ভে যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তাহলে কি হয় জানো মা? সে মায়ের গর্ভসিন্ধু ধন্য হয়ে না। প্রথমে গর্ভসিন্ধু, তারপরে কি জানো বাবা? এই ধরিত্রী। এই যজ্ঞটা কেন হচ্ছে? শুধু অদ্বৈত প্রভুর মন্মাসনা নয় বাবা, আরো অনেক তত্ত্ব রয়ে গিয়েছে। এই যজ্ঞটা হচ্ছে ওই যে মা ধরিত্রী, মা ধরিত্রী আপন প্রাণে গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দ এই জগতের সংসারের পাপের বোঝা আমি বহন করতে পারছি না, তুমি যদি একটি কৃষ্ণভক্ত সন্তান আমার ভক্তকে দাও, তাহলে আমার এই উদরটা একটু শান্তি হবে। কার কাছে বলেছিল? না, বৈকুণ্ঠ অধিপতি নারায়ণের কাছে। একদিন মা ধরিত্রী গিয়ে বলছে, প্রভু
আমি সেই বার বহন করতে পারছি না। কাঁদিয়া কাঁদিয়া গোবিন্দকে যখন বলছে, বৈকুণ্ঠ অধিপতি নারায়ণকে বলছে, মা তুমি এমন করে কেঁদো না, জানো মা জগতে মা কাঁদানো ভালো নয় তো। এই জগতে মায়ের নয়ন জল থেকে ভালো নয়, কারণ মায়ের জল আমি সইতে পারি না। কথা বলেন আপনারা, তুমি তোমার দুঃখ আমাকে খুলে বলেছ, কিন্তু মা একটি কাজ করতে হবে মা, তোমাকে যে আমার লাগবে গো। আমি কলির যুগে যখন যাবো আমার লাগবে মা। কি লাগবে বলো প্রভু? বলছে মা ওই তোমার ধরিত্রী দ্বারা, তোমার ওই মৃত্তিকা দ্বারা আমি একটা প্রেমের বান্ড তৈরি করব, তুমি কি দিবে? বলছে মা, মা ধরিত্রী বলছে, প্রভু এই দেহটা তো তোমারই জন্য, তোমার কৃপায় পেয়েছি, তাহলে তোমার চরণে জন্মের মতো সমর্পণ করে দিলাম। এই মৃত্তিকা যে একটা বান্ড তৈরি হলো, ওই দেখুন একটা বান্ড, প্রেমের বান্ড। তারপরে মা গঙ্গা গেলে, গঙ্গা গিয়ে বলছে, প্রভু আমি আর পারছি না। বলছে মা আমি কলির যুগে একটা হরিনাম মহাযজ্ঞ করব, আমি মা দরিদ্রীদের একটা ভাণ্ড তৈরি করেছি। এই তুমি কি করতে হবে মা, তোমার সেই জলটাও আমাকে দিতে হবে, তোমার জল দ্বারা মৃত্তিকাকে বিগলিত করে ভাণ্ডটা তৈরি হবে না। তাই তখন কি করলেন, গাভী মাতা গেলেন। গাভী মাতা গিয়ে যখন নয়নজলে কাঁদছে, তখন গোবিন্দ বলছে, আমি একটু সংক্ষিপ্ত হয়ে বলছি, অনেক বিষয় বললাম না। গাভী মাতাকে বলছে, মা তোমার কাছে একটা দ্রব্যের প্রয়োজন মা, তোমার সে যদি সুরভি দুগ্ধ দান করো মা, ওই দুগ্ধ দিয়ে কি হবে, এই দধির গীত হবে, পঞ্চামৃত হবে, তোমার দুগ্ধ ছাড়া কিন্তু মা ওই প্রেমের ভাণ্ড পূর্ণ হবে না। তোমার দুগ্ধ ছাড়া পূর্ণ হবে না। তাই মৃত্তিকা, জল আর ওই গাভীর দুগ্ধ দিয়ে কি করলে একটা প্রেমের ভাণ্ড পূর্ণ করলে। আর জানো মা ওই ভাণ্ড যখন দরিদ্রের পক্ষে ভঞ্জন হবে, যখনই ভঞ্জন হবে, যে জায়গায় ভঞ্জন হবে, সাথে সাথে তোমার অঙ্গ শীতল হয়ে যাবে। বলছে মা যমুনা, বলছে মা গো, বলছে মা গঙ্গা শুনো, তোমার ভক্তে যখন স্নান করবে জানো মা তুমি অপার শান্তি লাভ করবে। তাই করবে। তাহলে ওই হরিনাম সংকীর্তনের যজ্ঞ তুলায় করে দিয়ে আমরা তো এখন একটু উন্নত হয়ে গিয়েছি, তারা আগের মতো পুকুর নেই, গান্ধী দিয়ে স্নান করতে হয় না। তবুও আমরা চেষ্টা করবো যদি পুকুর থাকে পুকুরে স্নান করার, নদী হলে আরো ভালো হয়। নদী হলে ভালো হয়, কারণ ওই অঙ্গের দুলা আর ওই অঙ্গের প্রেমের যে সুরভি গাভীর দুগ্ধ যে লাগবে বাবা, ওই যা যত বেশি লাগবে তত আপনার পূর্ণ হবে। আপনার গাতে যদি অন্যের গায়ে লাগে, শুধু আমরা জীব জাতি মানব জাতি উদ্ধার হবে না, বৃক্ষতরু লতা পাতা কীট পতঙ্গ সবাই হরিনামে উদ্ধার হয়ে যাবে। ধন্য করবো কি দিয়ে, একমাত্র রাধা মাধুরীমা, সেই রাধা রানীর প্রেম দিয়ে গৌর হরি পূর্ণ করে জীবকে উদ্ধার করি। পাপে পূর্ণ আর কিছু দৈন্য বাবা, প্রেমে দৈন্য। যে প্রেম সত্যতে তা দাপরিতে ছিল না, রাধে রাধে। সেই প্রেম দিয়ে আমরা সবাই উদ্ধার হয়ে যাবো। তাই বল হরি বল। আর ভাবলেন মহাজন, ও তার তিন গোল উদ্ধারে, তিন গোল উদ্ধারে, তিন গোল উদ্ধারে, তিন গোল উদ্ধারে, হরিনাম যজ্ঞ যজন করে তিন গোল উদ্ধারে, হরিনাম যজ্ঞ যজন করে তিন গোল উদ্ধারে। তিন গোল কি বাবা? প্রথম হচ্ছে কীর্তন যিনি দান করছেন, যিনি হচ্ছেন দাতা, যিনি কীর্তন দান করছেন মহাজন। আসতে বাবা, যিনি কীর্তন দান করছেন তার একটা কুল উদ্ধার হবে। আর আপনারা যারা কীর্তন শ্রবণ করছেন, শ্রোতা, এই কীর্তন যারা শুনছেন, শ্রোতা যারা, শাস্ত্র বলছে তাদের একটা কুল উদ্ধার হবে। কয়টা হলো? আর বলছে যারা এসে কীর্তন করবেন, অর্থাৎ বক্তা, মহাপ্রভু বলে দাতা শ্রোতা বক্তা যারা কীর্তন করছে আমি তাদেরও একটা কুল উদ্ধার করবো। তাই
এই 3 কুল উদ্ধার হবে। তার এই 3 কুলের যেন আমি কি করব, আরে এক একটি কুলের আমি 7টি করে কুল উদ্ধার করব। এই তত্ত্বটা এখানে 2টা তত্ত্ব আছে। যদি কোনো বৈষ্ণব হয় তার 7টি অনন্ত কুল উদ্ধার হয়ে যায়। যদি গোবিন্দের দাসানুদাস যিনি সব ত্যাগ করে বৈষ্ণব হয়েছে, একটা বৈষ্ণব কিন্তু 2 প্রকার, একটা সংসারী, একজন সংসারী, একজন ত্যাগী। আমরা যারা সংসারী বৈষ্ণব ত্যাগ করে হয়তো আসে, আর ত্যাগী যারা আগে শ্রাদ্ধ তর্পণ করিয়া সব কিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে বৈষ্ণব হয়েছে। তাহলে এই 2টা অর্থ বুঝতে হবে। তাই বলছে 21 কুল, আর যদি ত্যাগী বৈষ্ণব হয় তার অনন্ত কুল উদ্ধার হয়ে যায়। আর কোন কুলের মধ্যে আর পতিত থাকবে না। আর বলছে মহাপ্রভু তাদের 3টা কুল উদ্ধার হয়ে যাবে। আর রঘুনন্দনের পাশে গিয়ে বলছে, রঘুরে তুই যদি আমাকে সেবা না দিতে তাহলে তুইও সেবার অধিকার পাইতে না। আজ যে দায়িত্ব পেয়েছিস রঘু, আজ যে দায়িত্ব পেয়েছিস সেই দায়িত্ব তোর সেবার কারণে হয়েছে রঘু। তুমি জন্মে 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 আমার হইও রে, হরে রঘুনন্দ ও তুমি জন্মে 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 আমার হইও রে, বলছে তুমি আমার হইও রঘুনন্দন। তুমি প্রেমের বসাইও রে, ও তুমি প্রেমের বাজার আর বসাইও রে, এইভাবে প্রেমের বাজার তুমি বসাইও রে, ও তুমি প্রেমের বাজার আর বসাইও রে, তুমি আমার আমার হইও রে, হরে রঘুনন্দ তুমি জন্মে জন্মে আমার আমার হইও রে রঘুনন্দ। তুমি জন্মে জন্মে আমার হইও। তুমি সেবা করবে না গোপীনাথ, পিতা দিলে খাওয়ার আমি দিলে খাবে না। তুমি পিতার হাতে সেবা করো, আমি কি এত বড় অপরাধী রে গোপীনাথ? ও গোপীনাথ, তুমি পিতার হাতে সেবা গ্রহণ করো, আমার হাতে সেবা গ্রহণ করো না। গোপীনাথ কথা বলছে না। বুঝেছি, আমি সব বুঝেছি। আমার মতো তুমিও দুষ্ট। হ্যাঁ, আমি যখন সেবা গ্রহণ করি না, আমার মা আমার বাবা আমাকে কঞ্চি দিয়ে আঘাত করে। আমার মতো বুঝি তোমার সেই স্বভাব রে গোপীনাথ। আর যদি তুমি সেবা গ্রহণ না করো, এখনো প্রমাণ রয়েছে বাবা, এখনো প্রমাণ আছে বাবা।
কাষ্টের বলছে রে বলছে কত বলছে খাও গোপীনাথ ধরো খাও ও গোপীনাথ হা করো গোপীনাথ জুলুতলি গোপীনাথ হা করো গোপীনাথ হা করছে না কাষ্টের কঞ্চি দিয়ে যখন আঘাত করতে গেল কাষ্টের বিগ্রহ গোপীনাথ হা করে দিল হৃদয় গৌর হরিবল ও রঘুরে এমন করে কেউ আমাকে সেবা দেয়নি রে রঘু কিন্তু তুমি যে কুলে জন্ম গ্রহণ করো রঘুরে আমি আশীর্বাদ করি তুমি জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হইয়া জন্ম গ্রহণ করিও তুমি যেখানে জন্মগ্রহণ করিবে রঘুরে ও রঘু তুমি প্রেমের বাজার বসাইও তোমার ডাকে সাড়া দিয়ে আমি যেখানে হোক বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে কথা দিলাম তুমি যেখান থেকে ডাকবে রঘু আমি তোমার সম্মুখে গিয়ে দাঁড়াই অরুণী মায়েরা সেই কথা রক্ষা করার জন্য আজ মহাপ্রভু আপনার আঙ্গনায় এসেছে বাবা হৃদয় ধরিব বলছে বড় ভাগ্যবান তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই জানো নগরে তোমার মাতা ধন্য পিতা ধন্য ওরে মাতা ধন্য পিতা ধন্য তোমার জনম ধন্য সবাই ধন্য তোমার মাতা ধন্য পিতা ধন্য তোমার জনম ধন্য সবাই ধন্য মাতা ধন্য পিতা ধন্য তোমার জনম ধন্য সবাই ধন্য 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 তোমার ধন্য মাতা ধন্য পিতা ধন্য 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 তোমার ধন্য বলছে তোমার জনম ধন্য সব ধন্য রঘু তুমি আর ধন্য একজন মানব হৃদয় করে হরি বল এখন কি করছে বাবা সবাই মিলে হরি বলে ধরি করছে সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ আরে সবে উচ্চ স্বরে গায়ে হরির গুণ সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ আরে সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরির গুণ আপনি লইলা প্রভু মাল্য সন্দন আরে আপনিল ইলা প্রভু মাল্য চন্দ আপনি লইলা প্রভু মাল্য সন্দন উতরিল আরে আপনিল ইয়া প্রভু মাল্য চন্দ আপনি ও হয় গো আপনিল ইয়া প্রভু চন্দ হরে শির গুণন্দন বালে দিলা গৌর চন্দ্র হয় গো শিরোনন্দন বলে নীলা গৌর চন্দ্র হরে কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া উদয়ী হায় রে কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া আনন্দ এবার মালে দিলা যজ্ঞের ভালে দিলা যজ্ঞের প্রাস মালে দিলা যজ্ঞের ভালে দিলা যজ্ঞের প্রাস সাদাইলা কৃষ্ণ দাস মালে দিলা শঙ্কর রথ বাহাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের প্রাস সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের প্রাস সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের প্রাস সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের প্রাস ভগবানে দিলা গোপী চন্দন ভালে দিলা গোপী চন্দন দূর করিতে ভবের বন্ধন মালে দিলা গোপী চন্দন দূর করিতে বন্ধন ভালে দিলা গোপী চন্দন সবাই কুঞ্জের দরজা খুলে দিলা কুঞ্জের দরজা খুলে দিলা কুঞ্জের দরজা খুলে দিলা কুঞ্জের দরজা খুলে দিলা নিত্য লীলা দেখাইতে কুঞ্জের দরজা খুলে দিলা ওরে নিত্য লীলা দেখাইতে দরজা খুলে দিলা আরে কুঞ্জের দরজা খুলে দিলা কুঞ্জের দরজা খুলে দিলা ওরে নিত্য লীলা দেখাইতে কুঞ্জের দরজা খুলে দিলা ওরে নিত্য লীলা দেখাইতে কুঞ্জের দরজা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সবাই দাঁড়িয়ে যান ভিতরে সবাই দাঁড়িয়ে যান নিবন্ধ ধরি প্রভু শ্রী সচিদানন্দ নিবন্ধ ধরি প্রভু শ্রী সচির হরে নদীর বঙ্গ মারানা শ্রী সচিদানন্দ নিবন্ধ ধরি প্রভু শ্রী সচিনন্দ হরে শির গুণন
দন করি করি লায়র মন ওরে নন্দন করি করি লায়রে পন ওরে শিরগুণন আস্তে আস্তে আমি করি লায়রে পন ধর ধর রঘুর নন্দন ধরো ধরো রঘুনন্দন আরে ধর ধর ধরো ধরো রঘুনন্দন ধরো ধরো রঘুনন্দন তুলি লইলা তুলি লইলা কিন করে আই গো সপ্তপদ কিন করে সপ্তপদ কিন করে ধরে ধরে বন্ধ মস্তকে রেখে সপ্তপদ কিন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলি হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও বলি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে সপ্তপদ কিন করে ঘুরে ফেলাইলা সত্যপদ কিন করে ভূমে ফেলাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা অবশেষে ভক্ত শ্রেষ্ঠ পাইলা অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা গৌরীদাস কীর্তনিয়া গৌরীদাস কীর্তনিয়ার গলিতে ধরিয়া গৌরীদাস কীর্তনিয়া গলিতে ধরিয়া গৌরীদাস কীর্তনিয়ার গলিতে ধরিয়া কাঁদিতেছে মহাপ্রভু সুকার করিয়া কাঁদিতেছে মহাপ্রভু সুকার
সুকার করিয়া কাঁদিতেছে মহাপ্রভু সুকার গোসাই হরে গো কাঁদিতেছে মহাপ্রভু সুকার করিয়া আমার মহাপ্রভু কাঁদে বলি মহাপ্রভু কাঁদে গো মহাপ্রভু কাঁদে গো মহাপ্রভু কাঁদে বলে মহাপ্রভু কাঁদে গো মহাপ্রভু কাঁদে বলে মহাপ্রভু কাঁদে গো গৌরী দাসের গলে ধরে মহাপ্রভু কাঁদে গৌরী দাসের গলে ধরে মহাপ্রভু কাঁদে গো ষষ্ঠী মহন্ত জানো যত ভক্ত যত ভক্ত গো কাঁদিতে কাঁদিতে সবে করিলা গমন হে গো কাঁদিতে কাঁদিতে সবে করিলা গো কাঁদিতে সবে করিলা গো হে গো কাঁদিতে কাঁদিতে সবে করিলা গো সবে করিলা গো কাঁদিতে কাঁদিতে সবে করিলা গো কাঁদিতে কাঁদিতে সবে করিলা কাঁদিতে কাঁদিতে সবে করিলা গো সবাই না সবাই না সবাই না বলে যে তোমারি মহাপ্রভু গুণে গড়ি যায় হায় বলে তোমারি মহাপ্রভু তুমি গড়ি যায় বলে যে তোমারি মহাপ্রভু গুণে গড়ি যায় তোমারি মহাপ্রভু তুমি গড়ি যায় মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দ হায় মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দন কীর্তন মণ্ডলে ভাণ্ড করিলা মঞ্জন হরে কীর্তন মণ্ডলে ভক্ত করিলা বঞ্জন হরে কীর্তন মণ্ডলে ভাণ্ড হরে কীর্তন মণ্ডলে ভক্ত করিলা বঞ্জন সবে গোড়া গড়ি মায় তাহার উপরে হরে সবে গড়া গড়ি বায় তাহার উপরে অগকে যদু নন্দন গায় হরি হরে যদু নন্দন গায় অগত নির্বাণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মাকরে মাকর সবাই সবাই নাচুন সবাই নাচুন মাকরে 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 অদলা মাকরে 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 ওরে দুয়া মাকিয়া আনন্দ হইয়া ওরে বদধামে চলো রে ওরে দুলা মাকিয়া আনন্দ হইয়া বজদামে চলে দুলা মাকরে 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 বজে বজে দুলা তুলা কইরা বজেরা কইরা বজের দুলা বাইরে কইরো না হেলা আরে মেরে দুলা করাই মেরে দুলা গানে তারা দুলা গানে আস্তে রাধে 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 এই যে অবস্থা আপনারা শুনে পাচ্ছেন হরিবল শেষ করিবা সংকীর্তনের তুলা যদি লাগে পাপির গা ওরে সংকীর্তনের দুহুলা নদী ওরে চব্বিশ ঘন্টা লাগে কেউ অস্থির ঠিক আছে একটা বলবি ভাই ওটারে
দুলামা করে আনন্দময়ে ওই যে ব্রজের দুলা কীর্তনের করে কপিল গায়। ওরে সিয়া পাপি বদন বেজায় ওরে নাচিয়া না সিয়া পাপি বদন বেজায় দুলামা করে আনন্দময়ে ওই যে ব্রজের দুলা কীর্তনের দুলা করে গঙ্গার জলে ওরে গান মতে বলে করে আনন্দময়ে ওই যে ব্রজের দুলা ওরে ভাই দুলামা দিতে সুন্দর বেটা খানু দুলামা করে আনন্দময়ে ওই যে ব্রজের দুলা দুলামা করে আনন্দময়ে ওই যে ব্রজের দুলা আটা আটা রানে রে নন্দে হরি নামের লুট তোরা ও তোরা নে রে আনন্দে হরি নামের লুট Bye.
কি আপন আপন গুরু গোস্বামী কি আপন আপন গুরু গোস্বামী কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি কীর্তনীবৃন্দ কি কীর্তনীবৃন্দ কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি বলিও প্রেম চেহে কহো চিরাধে ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে যাবেন আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন আমাদের প্রসাদের ব্যবস্থা আছে আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন সম্মানিত শুধু ভক্তবৃন্দ, একটি হারানো বিজ্ঞপ্তি। কীর্তনিয়া রূপমদার একটি পেনড্রাইভ হারাই গিয়েছে। যদি পেনড্রাইভটি কেউ পেয়ে থাকে তাহলে দয়া করে আমাদের কাছে কমিটির কাছে দেওয়ার জন্য অনুরোধ করে যাচ্ছে। তো দয়া করে রূপমদার পেনড্রাইভটি সবাই ফিরিয়ে দেবেন, কারণ এখানে ওনার বহু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে।